আমরা আছি হচ্ছে এখন মানিকগঞ্জের শিবালয়ের আলোকদিয়া চরের হচ্ছে আশ্রয় কেন্দ্র একটা হাটে। আজকে হচ্ছে সাপ্তাহিক হাট। এই হাটের মধ্যে আছি আমরা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছিলাম। এখানে এই যে আম উঠেছে হাটে বিভিন্ন ধরনের, আপনাদেরকে যদি একটু দেখাই। এবং গৃহস্থীর ঘরের হচ্ছে এই যে ধুন্দুল, আর হচ্ছে এই হচ্ছে লাউ, আবার এখানে হলো জালি আছে। তো এগুলো কত বিক্রি করতেছেন কাকা? 40 টাকা। আর এগুলা কত? হ্যাঁ, ধুন্দুল কত বিক্রি করতেছেন? 40 টাকা কেজি। 40। আর এখানে লাউ আছে না? হ্যাঁ আছে। লাউ কত করে পিস? 30 টাকা পিস। আর এই কুমড়াগুলো 40 এত ছোট ছোট 40? ওই ছোটটার দাম কম আছে। আচ্ছা দর্শক, এখানে কিন্তু আরো মানে এটা কিন্তু ছোট হাট, তারপরও মোটামুটি এখানে জিনিসের দাম তুলনামূলকভাবে কম আছে। ভাই কচু কত করে বিক্রি করতেছেন? 30 টাকা। 30। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই কচুগুলা কিন্তু ভাইয়া বিক্রি করতেছে হচ্ছে 30 টাকা। তোমার এই ভেন্ডি কত করে? 30 টাকা কেজি। 30 টাকা কেজি? হ্যাঁ। তোমার এটা কি তোমাদের নিজেদের? হ্যাঁ, আমাদের নিজেদের। ও আচ্ছা। শুধু শুধু হাটের জন্য তুলছো আজকে, না এমনি ওখান থেকে গ্রাম? না, এমনি গ্রাম থেকে বিক্রি হয়। আরিসা নিয়ে যায় প্রতিদিন সকালে। তুমি নিয়ে যাও? হ্যাঁ, আমি নিয়ে যাই, আমার আব্বু নিয়ে যায়। আজকে কতগুলা উঠাইছো এখানে? 1 মনের কাছে। 1 মনের কাছে। এই যে অনেকটি আছে। তুমি মাছ কত দিয়ে কিনছো? 230। 230। বাড়ির জন্য? তোমার সাথে আর কেউ আছে? আছে কে? আমার বাপে, আমার মাই, তোর আব্দুল্লাহ, আসিফ, আমি। তাই? এটা কি তোমার সহপাঠী নাকি? তোমার ভাই এটা? হ্যাঁ। আচ্ছা। এখানে কিন্তু আপনার হচ্ছে ম্যাক্সিমাম গুলা হচ্ছে এই যে এখানে কিন্তু সব চাষি মাছগুলো আমরা দেখতে পাচ্ছি। কাকে এখানে মাছ কত বিক্রি করতেছেন? 80, 70, 180, 170 কেজি। 180, 170 কেজি। ঢাকায় ছাড়া কি দাম কম না বেশি? ঢাকায় তো যাই না, কারবার ওদিক কিনা বাজে কিরকম হয় বলতে পারবো না। ঢাকায় যাই না তো। তো ঢাকার মতো দাম বললে এই মাছ তো ঢাকা থেকে আসে না? তোরা থাকি না। মানিকগঞ্জে তড়া থেকে মাছগুলো আসে। এ বাজারে পাঙাশ ট্যাংরাগুলো বিক্রি হচ্ছে 100 কত? 170 বা 80-তে। ও আচ্ছা আচ্ছা। এখানে আরো কিছু দেশি মাছ দেখতে পাচ্ছেন, সবগুলা চাষি কিন্তু। এখানে কিছু মাছ দেখতে পাচ্ছেন, এগুলা কত করে ভাই? এগুলা সিলভার কাপ বলে। এগুলা হচ্ছে 100 কত বললেন? 60। 160। আপনারা এখানে থাকেন হচ্ছে নদীর পাশে, এখানে নদীর কোনো মাছ ওঠে না, না কেউ ধরে না? ও ওঠার সাথে সাথে ফুরাই গেছে? হ্যাঁ, নিয়ে গেছে, সাথে সাথে নিয়ে গেছে। হ্যাঁ, পরে আধা ঘন্টা। হ্যাঁ, হ্যাঁ, ইচ্ছা মাছ উঠছিল নদী। না এমনি কি নদীতে মাছ ধরে সবাই? ওই দুয়ারি হাতে। না, আমরা তো আশা করি যে এগুলা হচ্ছে নদীর মাছ ম্যাক্সিমাম হওয়া উচিত, কারণ যেহেতু একদম কাছেই আপনাদের পদ্মা নদী বা যমুনা। না, নদীর মাছ খুব কম উঠে, খুব কম। ঠিক আছে দর্শক, আপনারা দেখতেছিলেন এই যে মাছ কিন্তু নদীর কোনো মাছ নাই, সব হচ্ছে চাষি মাছ এই হাটেও ঢাকার মতো। আমরা আসছি এই যে আলোকদিয়া চরে, কিন্তু এখানে এসেও আপনার হচ্ছে মাছ সবগুলা হচ্ছে চাষি মাছ। আপনি এগুলা কি বিক্রি করতেছেন ভাই? ও, এগুলা কত করে বিক্রি করতেছেন? 80 টাকা কেজি। 80 টাকা কেজি। এগুলা কোন জায়গা থেকে নিয়ে আসেন? ঢাকা। ও, ঢাকা থেকে এই মুরগির হচ্ছে বিভিন্ন অংশ, গলা, পা, হ্যাঁ অন্যান্য বিভিন্ন অংশগুলো এখানে নিয়ে আসছে বিক্রি করার জন্য। 80 টাকা কেজি। 80 টাকা কেজি। কাকা এ কত বিক্রি করতেছেন পটল? 30 টাকা। কত? 30।
30 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পটল এখানে। এগুলো কি আপনার নিজের তো লাগানো? নিজে লাগানো। ও আচ্ছা আচ্ছা। দর্শক এখানে দেখতে পাচ্ছিলেন একজন গৃহস্থী কাকা, তার নিজের বাগানের হচ্ছে এই পটল, এগুলা বিক্রি হচ্ছে 30 টাকা কেজি। এই লাউগুলা কার ভাই? লাউ কার? কত করে বিক্রি করতেছেন? মানে মিনিমাম কত? 50-60। দর্শক এখানে কিছু লাউ দেখতে পাচ্ছেন, এগুলা হচ্ছে গৃহস্থীর নিজের ঘরের, মানে বাইরে থেকে না। লাউগুলা 40 থেকে 50 টাকাতে বিক্রি হচ্ছে। আমরা এই এখানে দেখতে পাচ্ছেন, আমরা দেখছিলাম এই হাটটা মোটামুটি একটু ছোট, তারপরেও কিন্তু মোটামুটি এই এলাকার জন্য বেশ মোটামুটি বিখ্যাত এটা। এই হাটটা ছিল অন্য একটা জায়গায়, কিন্তু এই হাটটা রিসেন্টলি আবার এইদিকে শুরু হয়েছে নতুন। আপনাদেরকে ঘুরে ঘুরে এই হাট থেকে দেখাচ্ছিলাম। এখানে একটা মিষ্টির দোকানও আমরা দেখতে পাচ্ছি। এখানে অনেকগুলা কাঁঠাল নিয়ে আসছি এক কাকা। তো কাঁঠাল আমরা কিন্তু ওনার কাছ থেকে একটা কাঁঠাল কিনছিলাম, উনি অনেকগুলা কাঁঠাল নিয়ে আসছে এখানে। 30 টাকা, 40 টাকা, 50 টাকা এরকম দামের কাঁঠালগুলা সব। তো সবাইকে ধন্যবাদ। আমরা আলোকদিয়া চর থেকে আপনাদেরকে একটা ভিডিও বানাচ্ছিলাম।